প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে। এই ঘোষিত তালিকার মধ্যে আপনারা স্বভাবতই দেখতে পাবেন কিছু চমক, যে চমকগুলো আমাদের জন্য ওয়েট করছিল এবং কিছু চমক আমরা আগে থেকেই জানতাম। যেমন একটা নাম আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যিনি কিনা আমাদের শুভেন্দু যে আছেন, শুভেন্দুর ভাই। শুভেন্দুর ভাইকে টিকিট দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারী। এই যে মানুষটি দেখছেন সৌমেন্দু অধিকারী, ইনি কিন্তু দাঁড়িয়েছেন কাঁথি থেকে। তো প্রশ্ন হলো, এতদিন কিন্তু শুভেন্দু যে লড়ছিল, বিজেপির ফ্রন্ট ফুটে ছিল, এবং দেখবেন এই যে তালিকার নাম প্রকাশের আগে কিন্তু শুভেন্দু একটা চরম মূর্তি ধারণ করেছিল, লড়াকু মনোভাব, যেখানে মনে হচ্ছিল শুভেন্দুই সর্বে সর্বা বিজেপির, সুকান্ত মজুমদার বাকি যারা সব ফালতু, কেন শুভেন্দুই যা বলবে এখন বিজেপি সেটাই। তো এই যে লড়াইয়ের পিছনে কিন্তু একটাই জিনিস কাজ করছিল, ওনার যে ফ্যামিলি, বাবা এরপরে বাবাও আসবে, শিশির অধিকারীও আসবে। এখন সৌমেন্দু অধিকারীকে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে কাঁথি থেকে। এখন দেখুন তমলুক থেকে কে দাঁড়ায়, শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী। তিনজন হয়ে গেল, তিনজন ফ্যামিলি বিজেপিতে যোগদান করেছে। পরে এই তিনজনেই আবার দেখুন তৃণমূলে আসে কি না। তো এই যে খেলা শুরু হয়েছে বন্ধুরা, এই বিভিন্নভাবে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরে আসে, এটা আমরা আগেও দেখেছি। এবং এই যে একটা ফ্যামিলিগত পরম্পরা বজায় রাখা, নিজের সাম্রাজ্য না ছাড়া, সেটা তৃণমূলে হোক, সিপিএম হোক, বিজেপি হোক, সব জায়গাতেই চলে। এখন শুভেন্দুর অধিকারী বংশ এই যে প্রতিষ্ঠা করা বিজেপিতে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন দেখুন সৌমেন্দু অধিকারী ছাড়াও যে বাকি যে নাম আমরা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কোচবিহার থেকে দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক। এই ভদ্রলোককে সবাই চেনেন। ইনি কিন্তু আগেও অনেক এনার ব্যাপার স্যাপার আছে, আপনারা জেনে থাকবেন। এই ভিডিওতে ডিটেলস আলোচনা করছি না, পরে কোনো সময় ডিসকাস করব। সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে, শ্রীরূপ মিত্র চৌধুরী মালদা ও দক্ষিণ থেকে, গৌরী সংজ্ঞা দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ, অশোক ভান্ডারী অশোকনগর, অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুর, লকেট চট্টোপাধ্যায়কে হুগলি, বিতর্কিত লকেট চট্টোপাধ্যায় এবার মনে হয় হেরে যাওয়ার চান্স আছে। জ্যোতির্ময়ী মাহাতো, ইনি দেখুন পুরুলিয়া থেকে, সুভাষ সরকার বাঁকুড়া থেকে, পবন সিংহ আসানসোল থেকে। পবন সিংহ কিন্তু আর একটা নিউজ আছে আপনাদের সাথে শেয়ার করব। পবন সিংহ কিন্তু নিজেই মানা করেছে উনি দাঁড়াবেন না আসানসোলে। নেক্সট হচ্ছে প্রিয়া সাহা বোলপুর থেকে, সৌমিত্র খা বিষ্ণুপুর, হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল থেকে, অনেক বিতর্কিত হিরণ চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে দেবের বিরুদ্ধে। দেব কিন্তু খুব পপুলার, ঘাটালে মানুষ ভীষণ ভালোবাসে। হিরণ চট্টোপাধ্যায়কে বলবো আর এক সময়। সৌমেন্দু অধিকারী, যেটা বললাম আপনাদেরকে, আবার অধিকারী সাম্রাজ্য বিজেপিতে গেছে। রথীন চক্রবর্তী হাওড়া থেকে, শান্তনু ঠাকুর বনগাঁ, জগন্নাথ সরকার রানাঘাট, নির্মল সাহা বহরমপুর, খগেন মুর্মু মালদা উত্তর এবং মনোজ টিগ্গা হচ্ছেন আলিপুরদুয়ার। এই 20 জনের নাম কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো যে শুভেন্দু অধিকারী যে বংশ পরম্পরা স্থাপন করেছেন বিজেপিতে, এবার শিশির অধিকারী ওনার বাবাকেও কিন্তু দাঁড় করাবেন বিজেপিতে। তো এই যে এত খাটাখাটনি দেখছেন, এত লড়াকু মনোভাব, সব কিন্তু নিজের বংশের টিকিট দেওয়ার জন্যই মনে হচ্ছে। কেননা সৌমেন্দু অধিকারীকে ঠিক সময় রাইট টাইমে দাঁড় করিয়ে দিতে পেরেছেন। এবার শিশির অধিকারীও আসবেন। কিন্তু এখানে চমক হলো, এই যে লোকটি, ইনি কিন্তু মানা করেছেন আমি দাঁড়াবো না। বিজেপি তালিকা ঘোষণা 24 ঘন্টার মধ্যে এই যে আসানসোলের প্রার্থী আপনারা দেখছেন পবন, ঠিক আছে, পবন কিন্তু মানা করেছেন বিজেপি তালিকা থেকে, বলেছেন আমি কিন্তু আর দাঁড়াবো না। এখানে উনি একটা টুইটও করেছেন। পবন সিংহকে দাঁড় করিয়েছিল বিজেপি আসানসোলে, যেটা কিনা তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। ইনি কিন্তু একটা টুইট করেছেন, টুইটে উনি বলেছেন কি আমাকে মাফ করবেন, আমি কিন্তু আসানসোল থেকে দাঁড়াবো না। এই যে টুইটটা আপনি দেখতে পাচ্ছেন, এখন এক্স হ্যান্ডেল বলা হয়, জেপি নাড্ডাকে ট্যাগ করে এখানে বলেছেন ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব আমার ওনাকে এক্সপেক্ট করে বলেছেন আমি এই আসানসোলে নেহি লড় পায়েঙ্গে, মানে উনি দাঁড়াবেন না। তো এই সব নিয়ে এখন হচ্ছে, এখন বাকি আরও 22টা সিট দেখা যাক বিজেপি কাকে দেয়, প্লাস আসানসোল কাকে দেয়, এটা একটা বিতর্কিত বিষয়। আর এখানে অনেক রকম আছে টপিক, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটার ব্যাপারে। ধন্যবাদ।